নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু, বেগুন ও শিম দিয়ে তৈরি একটি নিরামিষ রেসিপি। এইভাবে একবার রেসিপিটাকে বানিয়ে দেখুন, গরম গরম ভাতের সঙ্গে খেতে লাগবে কিন্তু অসাধারণ। খুব কম সময়ের মধ্যে সহজেই ঘরোয়া উপকরণে এই রেসিপিটাকে বানিয়ে নেওয়া যায়। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন। এখানে দেখুন নিয়েছি 300 গ্রাম মতো শিম। শিমের সাইডের সুতোর মতো অংশটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে দুটো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটি বড় মাপের আলু। আলুগুলোকে এইভাবে লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো বেগুন। ভালো করে সবজিগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। সবজির পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। একটি মশলার পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সাদা সর্ষে, হাফ টেবিল চামচের মতো কালো সর্ষে, 1 টেবিল চামচের মতো পোস্ত, আর দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সাদা তিল। সাদা তিল যদি না থাকে তাহলে পোস্তর পরিমাণটাকে বাড়িয়ে দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। নুন দিয়ে সর্ষের পেস্ট করলে দেখবেন পেস্টটা কিন্তু তেতো লাগবে না। ঝালের জন্য আমি এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। প্রথমে একবার শুকনো ঘুরিয়ে নেওয়ার পর জল অ্যাড করে এইভাবে একটা পেস্ট করে নেব। পেস্টটাকে সাইডে সরিয়ে রেখে দেব। এই সময় একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু করতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে রান্না করলে রেসিপিটা কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। ভালো করে তেলটাকে গরম করে নেওয়ার পর আলুর টুকরোগুলোকে দিয়ে সামান্য একটু নুন ও হলুদ দিয়ে ভালো করে একটু কষে নেব। তো দেখুন কষা হয়ে গেছে। ঢেকে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। একটু আলুগুলোকে চেক করে নেব। আলুগুলোকে এখানে 70 থেকে 80% মতো কিন্তু ভেজে নিতে হবে। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এইগুলোকে তেল থেকে তুলে নেব। বাদ বাকি যে তেলটা পড়ে আছে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শিমগুলোকে। শিমগুলোকেও কিছুটা সময় এভাবে একটু কষে নেব। এরপর ঢেকে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। ঢাকনা দিলে দেখবেন শিমগুলো কিন্তু একটু বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে। ভালো করে সবকিছুকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকে। সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেওয়ার পর আরো কিছুটা সময় একটু ভাজা ভাজা করে নেব। এরপর ঢেকে রেখে দিলাম 3 থেকে 4 মিনিটের মতো। ঢাকনাটি খুলে একবার চেক করে নেব। শিম ও বেগুনটা এখানে ভাজা হয়ে গেছে, তবে খুব সেদ্ধ করে কিন্তু এগুলোকে ভাজবো না। এরপর এগুলোকেও কিন্তু তুলে নেব একটি প্লেটের মধ্যে। ওই সেম প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো একটু সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নে এখানে দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো কালো জিরে ও একটা কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে একটি বড় মাপের টমেটো কুচি। সামান্য একটু নুন ওই টমেটোর মধ্যে দিয়ে দেব। তার ফলে টমেটোটা কিন্তু খুব সহজে গলে যাবে, আর কষে নিতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো টমেটোটাকে দেখুন ভালো করে কিন্তু কষে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সেই মশলার পেস্ট। মিক্সির গায়ে যেহেতু অনেকটাই মশলা ছিল, তাই একটু জল দিয়ে ধুয়ে ওই জলটাকেও কিন্তু দিয়ে দেবো ওই প্যানের মধ্যে। ভালো করে সবকিছুকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার পরিবর্তে আপনারা নর্মাল লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত গ্রেভিটা ভালো করে ফুটে না ওঠে। তো দেখুন গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এর মধ্যে এরপরে অ্যাড করে দেব ভেজে রাখা সবজিগুলোকে। ওই মশলার সঙ্গে সবজিগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ আর একটু নুন। সমস্ত কিছু সবজিগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢেকে সেদ্ধ হতে রেখে দেব 3 থেকে 4 মিনিটের মতো। যেহেতু সবজিগুলোকে আগে থেকেই ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। এই রেসিপিটাকে কিন্তু একটু শুকনো শুকনো করেই রান্না করলে বেশি ভালো লাগে, তাই জলটাকে কিন্তু একদম শুকনো করে নেব। নামানোর আগে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সর্ষের তেল, আর দুটো কাঁচা এবং পাকা লঙ্কা।
এরপরে সমস্ত কিছু ভালো করে এইভাবে মিক্সড করে নিয়ে তরকারিটাকে কিন্তু একদম শুকনো শুকনো করে নেব। তো দেখুন জলটা কিন্তু পুরো শুকনো হয়ে গেছে আর তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম মিনিট 2 মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুললেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই আলু বেগুন ও শিম দিয়ে তৈরি নিরামিষ রেসিপি। এই রেসিপিটাকে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খেতে লাগবে কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।